আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বহু দূর দূরান্ত থেকে এসেছেন অনেক কষ্ট করে, বাইরে বিনা প্রয়োজনে ঘোরাফেরা না করে আপনারা মাহফিল স্পটে চলে আসুন। মা বোনেরা যারা আছেন ভিতরে, আপনারা মনোযোগের সঙ্গে মাকামে খেয়াল করে আপনারা ওয়াজের দিকে লক্ষ্য রাখবেন। আমাদের অসীম কৃতজ্ঞতা। আজকে আমাদের যে মহান মুর্শিদ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহ, তিনি এই যে ইশকের মেলা, ইশকের বাগান এই যে তৈরি করে গেছেন, এই বাগান দেখেন যে আল্লাহ রসুলের যারা প্রেমিক, আল্লাহ প্রেমিক, তাদের একটা মধুর মেলা। এইখান থেকেই সবাই আল্লাহ প্রাপ্তির পর সন্ধান নিয়ে বাড়ি যাবে, দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবে। বাস এইভাবেই তারা আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত তারা পেয়ে যাবে। ঈমানের সাথে সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে যে পরকালে আল্লাহ রসুলের আল্লাহর সঙ্গে আমরা মিলিত হব ইনশাল্লাহ। এখন এই যে ফকির দরবেশ, একটা কথা আমরা শুনে থাকি, আমাদের মুর্শিদ কেবলা তিনি একজন বড় ফকির ছিলেন। এই যে ফকির শব্দটা, এই শব্দটা বিশেষ তাৎপর্যপূর্ণ। আমরা কথা বলি যে আমি ফকির মানুষ, আমার আর কি আছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এইটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটা হলো, যেহেতু সময় কম, যে এই ফকির শব্দের মধ্যে 4টা অক্ষর আছে, ফা, কফ, ইয়া, র। একটা প্রথম স্তরে সালেক যদি এই অবস্থাগুলো যদি অতিক্রম করতে পারে, যে ফাতে হইল ফাঁকা কাশি, দরিদ্রতা, কষ্ট, কাছে নিকটে দূরের বিভিন্নভাবে এই কষ্ট আসবে এবং সেটা সালেক সহ্য করবে। এরপরের অক্ষর হইল কফ, কফে হইল কানাত, অল্প তুষ্টি। আল্লাহ যে অবস্থায় রাখে সেই অবস্থায় মেনে নিয়ে সামনে চলা। আমাদের মুর্শিদ কেবলার প্রথম যখন জীবন ছিল, চাকরি 550 টাকা বেতন, এর ভিতর দিয়ে ঘর ভাড়া 300 টাকা, এর ভিতর দিয়ে সংসার, এর ভিতর দিয়ে তরিকাতের কাজ, এর ভিতর দিয়ে মেহমানদারি, সব কিছু। তাহলে কি অবস্থায় যেতে পারে? আমি সংক্ষেপে বলে যাচ্ছি। তাহলে 2 নম্বর হইল কফ, কফে কানাত। এর পরের অক্ষর হইল ইয়া, ইয়াতে হইল ইয়াদে ইলাহি, আল্লাহর কথা স্মরণ। আমি হাঁটা চলা, ওঠা বসা, পাক নাফাক, অজু বেজু, যে অবস্থায় আমি থাকি না কেন, আল্লাহর কথা আমি ভুলব না। এবং আমার স্মরণটা এরকম হবে, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহ বলেন, তোমার স্মরণটা এমন হবে যে তোমার এই আল্লাহর স্মরণ, আল্লাহর খেয়াল, আল্লাহ প্রেমের সাথে তোমার নিজেকে মিলিয়ে দেওয়ার বিষয়টা তোমার কল্প ঠিক পাবে না। তাহলে এই ইয়াতে হলো ইয়াদে ইলাহি, আল্লাহ স্মরণ। 4 নম্বর অক্ষর হইল র, এই রতে রিয়াজত। আমার সবসময় যেখানে আমার মূল উদ্দেশ্যকে সামনে রেখে, এটাকে স্মরণ রেখে আমাকে চলা, মুর্শিদের নির্দেশ মতো। সালেক যদি এই অবস্থায় যদি উপনীত হয়, এরপরে দ্বিতীয় স্টেপ, এই ফকিরের অর্থ আরেকটু আপগ্রেড হয়ে যাবে। এই অবস্থা পর্যন্ত যদি উপনীত হয়, এখন অর্থ হবে কি, যে ফাতে অর্থ হবে ফজলে ইলাহি। যদি ওই অবস্থা পর্যন্ত সে অতিক্রম করতে সক্ষম হয়,
তখন তার উপরে আল্লাহ তাআলার রহম, দয়া, করুণা ইত্যাদি যা কিছু প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে সে পেতে থাকবে। দ্বিতীয় হইল কফ, কুরবাত, যে ওই অবস্থায় প্রাথমিক অবস্থা অতিক্রম করে যখন এই দ্বিতীয় স্তরে আসবে তখন সে আল্লাহর নৈকট্যধারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। উত্তম, একটা লোককে যদি বলা হয় উত্তম বা ভালো লোক ইত্যাদি, এর মানে তো এই না যে সে তার নিকটতম ব্যক্তি, তাই বোঝা যায় নাকি? একটা লোককে বলা হলো ভালো, আর একটা লোককে বলা হলো যে আমার নিকটতম ব্যক্তি, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলবেন, আছে? মুকাররবিন, যারা এই তরিকাতের পথে যারা কাজ করছে তাদের স্তর হইল মুকাররবিন, আল্লাহ তাআলার নৈকট্যধারী ব্যক্তি। আপনার থেকে মুকাররবিনের স্তর মর্যাদা অনেক ঊর্ধ্বে। এরপরে হইল ইয়া, আল্লাহর সাথে ইয়ারি, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন হয়ে যাবে। তখন এই বন্ধুত্ব যখন স্থাপন হয়ে যাবে তখন আল্লাহ তাকে ভালোবাসবেন, সেও আল্লাহকে ভালোবাসবে। তখন এই যে পার্থিব চাহিদা ইত্যাদি, লোভ, লালসা, মোহ ইত্যাদি, এইগুলো তার ভিতরে কিছুই থাকবে না। কারণ আল্লাহর প্রেমের ভিতরে যে মজা, আল্লাহর প্রেমের ভিতরে যে স্বাদ, এইটা যখন সে উপলব্ধি করবে তখন এইগুলোর দিকে তাকানোর তার কোনো সময়ই নেই, সময় পাবে না। এরপরের অক্ষর হইল র, রেজায়ে মাওলা, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবে। তাহলে এই যে ফকির শব্দটা 4টা অক্ষর, প্রথম একটা স্তর গেল, এইটা অতিক্রম করতে পারলে তখন এই দ্বিতীয় স্তরে আসবে। এটা ভালো না খারাপ, কিন্তু এটা খুব কঠিন বিষয়। যদি আমরা এই বিষয়ে ওয়াজ করা খুব কঠিন, কারণ নিজের আমল না থাকলে এই সমস্ত ওয়াজ করা যায় না। আমার নিজের আমলই তো ভালো না, কারণ এইগুলো ইয়াদে ইলাহি, রিয়াজাত, কানাত, এগুলো কি 4টেখানের কথা? এ তো বিশদ ব্যাখ্যায় আমি যেতে পারছি না, যেহেতু সময় মাত্র 15 মিনিট, তা আজানে চলে গেছে 5 মিনিট। এখন আমি তরিকাত গ্রহণ করলাম, এরপরে আমি এই সমস্তগুলো ফকির বললাম, কিন্তু এই সমস্ত গুণাবলীগুলো আমার ভিতরে আসলো না। আমি এটাকে আমার ভিতরে আয়ত্ত করার জন্য আমি চেষ্টা করলাম না। এইরকম অবহেলিত অবস্থায় যদি থাকি তাহলে এই ফকিরের অর্থ হবে ভিন্ন। 1 নাম্বার ফাতে, তখন ফায়ের অর্থ হবে ফাসাহাত, লাঞ্ছনা। কি হবে? লাঞ্ছনা। ফাসাহাত মানে কি? তখন এই ফকিরি দ্বারা, আমার দ্বারা বিভিন্ন জায়গা থেকে লাঞ্ছনা আসবে। এরপরে কফে আসবে কহার, মানে আমার পরে কঠোরতা নেমে আসবে। জীবনের প্রত্যেক অর্থনৈতিক মান মর্যাদা ইত্যাদি, সমাজ ব্যবস্থা সব কিছু। 3 নাম্বার ইয়াতে ইয়াস, নৈরাশ্য, যেখানেই যাব সেখানেই হতাশা, কোথাও কোনো ঠাঁই হবে না। আর রতে হলো রেসওয়াই, অপমান, অপদস্থ, যেখানে যাব বেইজ্জতি হইতে থাকব। আমাদের চরম শত্রুকে, জোরে বলেন, এ কি কখনো বন্ধু হবে? আমাদের এই কাজের সবচেয়ে বড় বাধা সৃষ্টিকারী হলো শয়তান। এখন শয়তান ধোঁকা দেবে। আবার এই পথে যদি আমরা টিকে থাকি, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বুঝাই দেওয়া হবে যে তুমি শয়তানের অসহসার মধ্যে আসো, সাথে সাথে তওবা করে নিতে হবে এবং আল্লাহর সাহায্য চাইতে হবে। ঠিক আছে? আল্লাহ পাক আমাদের সকলকে এই শয়তানের অসহসা থেকে
বাঁচার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমাদের মূল কাজ হইল আল্লাহর জিকির, আর আমাদের প্রধান শত্রু হইল শয়তান। এইটা মাথায় রেখে আমাদের সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ পাক আমাদের জন্য এই বিষয়গুলো সহজ করে দেবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।